আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলবো টেম্পোরারি ওয়ার্ক পারমিট কি এবং কাদের কাদের টেম্পোরারি ওয়ার্ক পারমিট হইতে পারে, কয় মাসের জন্য, নিম্নে কয় মাস এবং উপরে কয় মাসের জন্য হইতে পারে। টেম্পোরারি ওয়ার্ক পারমিট হচ্ছে, ধরেন আপনার 2 বছরের ভিসা রয়েছে কিন্তু আপনি কারো স্পন্সরে রয়েছেন। যেমন আপনি আপনার হাজবেন্ডের স্পন্সরে রয়েছেন, অথবা আপনি আপনার ওয়াইফের স্পন্সরে রয়েছেন, বা যেটাকে আমরা ফ্যামিলি ভিসা বলে থাকি। এই ধরনের স্পন্সরে রয়েছেন যারা, তারা কি আদৌ কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন? আপনাদের কি আসলে কোনো ওয়ার্ক পারমিট তৈরি হবে? এ ধরনের কোনো কানুন কি আরব আমিরাতে আছে? কথা বলবো এই বিষয়ে। আপনি যখন 2 বছরের একটা ভিসা পান, সেটা আরবির ঘরের ভিসা হোক, পার্টনারের ভিসা হোক, বিজনেস ভিসা হোক, ইনভেস্টর হোক, স্পন্সরের ভিসা হোক, কিংবা ওয়ার্ক পারমিট হোক, কিংবা যেটা হচ্ছে লেবার ভিসা একটা আছে, আরেকটা হচ্ছে আপনার ম্যানেজার টাইপের ভিসা আছে। তো যেই ভিসাই হোক না কেন, আপনাকে 2 বছরের আইডি দেওয়া হয়। অনেকের ভুল ধারণা আছে যে 2 বছরের একটা আইডি থাকলেই আমি সারা দুবাইতে আমি কাজ করতে পারবো। তো এই ধারণাটা আপনার ভুল। আপনার ভিসাটা, আপনাকে এখানে রেসিডেন্সি কার্ড দেওয়া হচ্ছে, যে আইডিটা রয়েছে আপনার, এটা হচ্ছে রেসিডেন্সি কার্ড, আর ইয়েলো কালার বা গোল্ডেন কালারের একটা ওয়ার্ক পারমিট আপনাকে দেওয়া হয়, যেটা অনলাইনে পাওয়া যায়। এটা ফিজিক্যালি এখন দেয় না, এটা অনলাইনে আপনার ইউএই পাসের মধ্যে আছে, যদি আপনি ওয়ার্ক পারমিট আপনি পেয়ে থাকেন গভর্নমেন্ট থেকে। তো লেবার ক্যাটাগরির যারা রয়েছেন তারা এই ওয়ার্ক পারমিট পান, এবং এছাড়াও যাদের ম্যানেজার ভিসা রয়েছে তারাও এই ওয়ার্ক পারমিটের অন্তর্ভুক্ত। এখন ধরেন আপনার হাজবেন্ড আপনাকে ফ্যামিলি ভিসায় রেখেছে, অথবা আপনার ওয়াইফ তাকে তার স্পন্সরে আপনাকে রেখেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি 2 বছর একটা রেসিডেন্সি পারমিট পেয়েছেন, কিন্তু কোনো ওয়ার্ক পারমিট আপনি পাননি। তো সেক্ষেত্রে আপনি কি কাজ করতে পারবেন? জি, আপনি যদি আপনার হাজবেন্ড কিংবা আপনার ওয়াইফের আন্ডারে থেকে থাকেন, তবুও শর্ত সাপেক্ষে দুবাইতে যে ধরনের কানুন আছে সেই কানুন অনুসরণ করে আপনি আপনার ওয়ার্ক পারমিট হতে পারে। সেটা 1 মাসের হতে পারে, সেটা 3 মাসের হতে পারে, সেটা 6 মাসের হতে পারে, এবং সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আপনার টেম্পোরারি ওয়ার্ক পারমিট তৈরি হতে পারে কোম্পানির ডিমান্ড অনুযায়ী। যে কোম্পানিতে আপনি কাজ করবেন, কোম্পানি চাইলেই 1 বছর, সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আপনাকে পার্ট টাইম ওয়ার্কের পারমিশন দিতে পারবে। আচ্ছা, যাদের আরবির ঘরের ভিসা রয়েছে তাদের কি আসলে ওয়ার্ক পারমিট হয় না? আরবির ঘরে যারা রয়েছেন, ঘরের ভিসা যারা রয়েছেন, শুধুমাত্র আরবির ঘরেই আপনারা কাজ করতে পারবেন, আপনাদের কোনো ওয়ার্ক পারমিট তৈরি হবে না। যাদের বিজনেস ভিসা, ইনভেস্টর ভিসা, পার্টনার ভিসা রয়েছে, তাদেরও কিন্তু কোনো রকম ওয়ার্ক পারমিট আপনাদের তৈরি হবে না, কারণ আপনারা নিজেরাই বিজনেসম্যান। তো বিজনেসম্যান হয়ে আপনি মজদুরের কাজ কিংবা লেবারের কাজ আপনি কি করতে পারবেন? পারবেন না, এদেশে সেই পারমিশন নাই। যদি কোনো কারণে আপনি ওই কাজ করা অবস্থায় ধরা খান, সেক্ষেত্রে আপনাকে সরাসরি ডিপোর্ট করা হবে। এটা এই দেশের কানুন। এই দেশের কানুনকে শ্রদ্ধা করে চললে আপনি এই দেশে যুগের পর যুগ ভালোভাবে থাকতে পারবেন। এর মধ্যে আরেকটা কথা রয়েছে, ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে আপনি ট্রান্সফার হবেন, আপনার ওয়ার্ক পারমিট অন্য কোম্পানিতে তৈরি হবে। ধরেন আপনি যে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে আপনি কাজ করতেছেন, আপনি একটা ক্যাফেটেরিয়াতে আপনার ওয়ার্ক পারমিটটা ট্রান্সফার করবেন সাময়িক সময়ের জন্য। সেক্ষেত্রে আপনাকে প্রথমেই দেখতে হবে যে আপনার কোম্পানি ঠিক আছে কিনা। বেশিরভাগ, একদম 95% পকেট লাইসেন্স রয়েছে, যে সকল লাইসেন্স মানুষ শুধু ভিসা বিক্রির জন্য বানায়, এবং এই কারণে দেখা যায় যে সেই লাইসেন্সগুলো তারা মেনটেন করে না, তারা ডব্লিউপিএস ঢালে না, তারা অন্যান্য। তো পকেট লাইসেন্স গুলোতে না কোনো অফিস থাকে না কিছু থাকে, এরা শুধু ভিসা বিক্রি করে। তো সেক্ষেত্রে তারা কিন্তু কোনো স্যালারিও ঢালে না। তো ডব্লিউপিএস না থাকার কারণে ওই কোম্পানিটা ডব্লিউপিএস ব্লক থাকে, এবং ব্লক থাকার কারণে আপনি যদিও আপনার সবকিছু ওকে থাকে, তারপরে কিন্তু আপনি অন্য কোম্পানিতে আপনার ওয়ার্ক পারমিট ট্রান্সফার করতে পারবেন না। তো ভিসা নেওয়ার আগে ভালোভাবে বুঝে শুনে আপনাকে নিতে হবে, যাতে করে আপনি অন্য আরেকটা কোম্পানিতে কাজ করতে হলে বৈধভাবে এই দেশের কানুনকে ফলো করে আপনি যেন কাজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আমরা আরব আমিরাতের কানুনকে ফলো করব এবং আমাদের দেশের মান সম্মান ভালো রাখবো। ধন্যবাদ।